বিসমিল্লাহির রহমানির রহিম। যে ছাত্র ভাইরা, আমরা প্রথম দুইটা কায়দাকে সামনে রেখে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি আল উমুরু বিমাকাসিদিহা, এই দুইটা কায়দাকে সামনে রেখে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই নিয়তের উপর 10টা আলোচনা করছেন। কয়টা? 10টা। প্রথম আলোচনা গিয়েছে নিয়তের হাকিকত সম্পর্কে। দ্বিতীয় আলোচনা গিয়েছে নিয়তকে কেন শরীয়তে অনুমোদন দেওয়া হয়েছে, কেন নিয়ত করতে হবে। তৃতীয় আলোচনা শুরু করতে হচ্ছে যে আসালিসু ফি বয়ানে তাইল মানবি ওয়া আদমি তাইনিহি, যে নিয়তকৃত কাজটি নির্দিষ্ট করা এবং না করা সম্পর্কে। কি ভাই, যেই জিনিস যেই কাজের নিয়ত করছে, যে কোন জায়গায় নির্দিষ্ট করতে হবে আর কোন জায়গায় কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে না, এই নিয়ে একটা কি ভাই আলোচনা শুরু হতে যাচ্ছে। ঠিক আছে। এই আলোচনাটা বুঝার আগে দুই একটা কথা ভূমিকা স্বরূপ স্মরণ রাখতে পারি। ঠিক আছে। সেই কথাগুলো হচ্ছে এই, যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই সেখানে এখানে বর্ণনা করেছেন। আমি একটু খোলাসা আলোচনা করতে চাচ্ছি প্রথমে, হ্যাঁ, বিষয়টাকে সহজে বোঝার জন্য। জি, কোন এবাদতে ইনশাআল্লাহ। নির্দিষ্টভাবে নিয়ত করা জরুরি এবং কোন এবাদতে নিয়তকে নির্দিষ্ট করা কি নয়, কোন এবাদতে নিয়ত জরুরি জরুরি নয়। নয়। তাহলে সুতরাং আমরা যে সমস্ত এবাদত করে থাকি বা করতে চাচ্ছি, এই আবাদত গুলো তিন প্রকার। কয় প্রকার ভাই? আমরা যে তিন আবাদত প্রকার। গুলো করি, এই আবাদত গুলো কত প্রকার? তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে সেই সেটা আবাদতের জন্য সময় জরব হবে। সে আবাদতের জন্য কি হবে? আমরা যে আবাদত করতে যাচ্ছি, সময়। এই আবাদতের জন্য সময়টা কখনো কি হবে? জরব হবে, অথবা মিআর হবে, অথবা মুশকিল হবে। কি বললাম? আমরা যে আবাদতটা করতে যাব, সেই আবাদতের জন্য সময়টা কি হবে? জি। হয়তো জরব হবে, জড়ো ভাবে। অথবা মেয়ার হবে, অথবা মুশকিল হবে। কি বললাম? জি। আমরা জরব যে হবে। আবাদতটা করতে চাচ্ছি সে হ্যাঁ, আবাদতের তিন সুরত হবে, হয়তো জড়ো হবে, সেই অথবা আবাদতের মিয়ার জন্য হবে, অথবা সময়টা, মুশকিল হবে। সেই আবাদতের জন্য সময়টা হয়তো জরব হবে, নাহলে মেয়ার হবে, নাহলে কি হবে, মুশকিল হবে। জরব দ্বারা উদ্দেশ্য হচ্ছে এবাদত আদায় করার পরও সময় কি থাকবে, বাড়তি থাকবে। উদাহরণস্বরূপ, ফজরের জি। নামাজের জন্য যেই সময়টা দেওয়া হয়েছে, 4 রাকাত ফরজ এবং 2 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নত পড়তে কি এত সময় লাগবে? না। তাহলে ফজরের নামাজ পড়ার পরও, এত সময় ঠিক আছে, লাগবে। তাহলে সময় বাড়তি থাকবে। জি। এতে বোঝা গেল জি। কি হয়েছে, আমি যে এবাদতটা করতেছি এটা সময় কত এবাদতের ছিল, সময়টা জড়ো হয়েছে। এটা জড়ব হয়েছে। ঠিক আছে। তাহলে জরব দ্বারা উদ্দেশ্য হচ্ছে জি। এবাদত আদায় করার পরও সময় বাড়তি থেকে যাবে, এবং এ ধরনের আবাদত সে সময় আদায় করা যায়। কি করা যায়? যেটা বাড়তি যখন থেকে বাড়তি যায় জায়গা, ওই সময় কি করা যায়, আবাদত কি করা সময় যায়, আদায় করা যায়। আদায় করা যায়।
যেমন আদায় মনে করেন করছে। নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য সময়টা জরফ, ঠিক আছে? নামাজের জন্য সময়টা কি ভাই, নামাজের জি যে সময়টা আছে, নামাজের জন্য সময়টা হচ্ছে কি জি, জরব। জরফ। জরব। এই কারণে এই ধরনের এবাদতের জন্য নির্দিষ্ট করে নিয়ত করা কি ভাই, এটা জরুরি। যেমন বলবে আমি জোহরের নামাজ পড়ছি, জরুরি। কি ভাই? জি আচ্ছা, এই সময় জি। আসরের কাজা নামাজ আদায় করা যাবে না? যাবে। যাবে, অবশ্যই। ঠিক না? তাহলে জি জি। এমন নির্দিষ্ট করে বলবে আমি জোহরের কি, আমি জোহরের ফরজ নামাজ নামাজ পড়ছি। পড়ছি। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক হাদিস থেকে জানা যায়, বা আল্লাহ নবী বলছেন প্রত্যেকের জন্য তাই সে যা নিয়ত করে, কি ভাই? প্রত্যেকের জন্য সেটাই, যে যেটা কি করে জি, লিকুল্লি নিয়ত ইমরিইন করে। মা নাওয়া। লিকুল্লি নিয়ত করে। ইমরিইন লিকুল্লি ইমরিইন মা নাওয়া। মা নাওয়া, মা নাওয়া। ঠিক আছে? সে যেটা নিয়ত করবে, জি। লিকুল্লি ইমরিইন, হাদিসে জিবরাইলের অংশ না এটা? মা নাওয়া। জি জি হুজুর। সে- لكل ما نوى هدف. হ্যাঁ, হাদিসে জিবরাইল। সে যেটা নিয়ত করবে সেটাই হবে নাকি, সে সেটাই। সে সেটাই পাবে। জি। তাহলে এই কথা দ্বারা সুস্পষ্ট বোঝা গেল যে ফরজ আদায় করার জন্য নির্দিষ্ট করে নিয়ত করা জরুরি, কি ভাই? ফরজ আদায় করার জন্য, জি। ফরজ নামাজ ফরজ আদায় করার জন্য নির্দিষ্ট করে নিয়ত করা কি জরুরি। যেমন জোহর আদায় করার জন্য নির্দিষ্ট করে নিয়ত করা জরুরি, জরুরি। কারণ জোহর ও আসরের নামাজের সুরত ও কার্যক্রম অভিন্ন, ঠিক না? জি। এতে পার্থক্য নির্দিষ্ট করে শুধু কি করা, নির্দিষ্ট নিয়ত দ্বারাই হতে পারে। আসর এবং জোহরের পার্থক্য কি হতে পারে, নির্দিষ্ট নিয়তের মাধ্যমেই এরা হতে পারে। এখন কেউ জোহরের নামাজ পড়ার সময় বলবে যে আমি আজকের জোহরের নামাজ পড়ছি, তাহলে আজকের আদা হোক বা কাজা উভয়টাই কি হয়ে যাবে গা, শামিল হবে। আদায় হয়ে যাবে। তবে জোহরের নামাজের নিয়তে আসরের নামাজের কথা উল্লেখ করা কি নয়, সঠিক নয়। যদি কেউ জোহরের সময় থাকা অবস্থায় জোহরের নিয়তে আসরের নামাজের কথা উল্লেখ করা, এটা কি হবে না, এটা সঠিক হবে না। হ্যাঁ, সময় শেষ হওয়ার পর আদায়ের নিয়ত শুদ্ধ হবে না, কি ভাই? সময় শেষ হওয়ার পর কি আদায়ের নিয়ত কি হবে না, শুদ্ধ হবে না। এটা গেল জরব নিয়ে একটা সংক্ষিপ্ত কথা। আর যদি সময় আবাদতের জন্য মেয়ার হয়, কি হয় ভাই? সময়টা আবাদতের জন্য কি ভাই, معيار هاي. মেয়ার। বের হয়। মেয়ার দ্বারা উদ্দেশ্য কি, মেয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবাদতের কর্ম সময়কে বেষ্টন করে নেয়, কি করে নেয়, আবাদতের যে কর্মটা আছে এটা পুরা সময়টা কি করে নেয়, বেষ্টন করে নেয়। বেষ্টন করে নেয়। এবং সেই আবাদতের পর আর সময় অবশিষ্ট থাকে না, যাতে এ ধরনের অন্য কোনো আবাদত তাহলে যদি সময় থাকে না, সুতরাং ওই সময়ের মধ্যে অন্য আবাদত করাও কি হবে না, বৈধ হবে না। যদি মেয়ার হয় তাহলে তাতে নির্দিষ্ট করা কি নয়, জরুরি নয়। কারণ জরুরি নয় কে লিগা, এই জায়গা তো অন্য আবাদত করাও যাবে না, করা যাবে? জি না। যেমন রমজানের রোজা, জি না, করা রমজান যাবে না। মাস, কি ভাই, সময় তো পুরো। জি জি জি। রমজান মাস, তাহলে রমজানের রোজার জন্য পুরা মাসটা কি ভাই, বলেন না, সময়। মেয়ার, ঠিক না? জি, পুরো মাস। জি। তাহলে রমজানের জন্য
রমজান মাসের পুরা সময়টাই কি হয়েছে? মেয়ার হয়েছে। রোজার জন্য কি হয়েছে? পুরা সময়টা কি হয়েছে? পুরা মাসটাই। সুতরাং এই মাসে যদি অন্য রোজার যদি কি করে, মুকিম ব্যক্তি যদি অন্য রোজার নিয়ত করে, তো ভাই অন্য ওয়াজিব বা ফরজের নিয়ত করলে মুকিম মুসাফির এরা কি হইব না? কথা বলেন না। আদায় হবে না। আদায় হবে না। রমজানের সবই হবে না। রোজায় কি হবে? হবে না। আদায় হবে। রমজানের রোজায় আদায় হবে, এটা মেয়ার। এখানে কি পুরো মাস উদ্দেশ্য নাকি বায়াজুন নাহার, যে দিন শুভে সাদিক থেকে আর সূর্যাস্ত রোজার পর্যন্ত, এটা পুরা উদ্দেশ্য? মাসে উদ্দেশ্য, কিন্তু রোজার সময়টাই পুরা মাসের মধ্যে রোজার সময়টা তো নির্দিষ্ট হয়ে গেছে গা, কোন সময় রোজা রাখতে হবে। রাত্রে রোজা রাখলে কি রোজা হবে ভাই? আপনি বলেন। রাতে তো খাওয়া দাওয়ার জন্য দিচ্ছে। জি মুস্তাফিজ ভাই, জি হুজুর। এই জায়গায় রমজান মাসটাই, পুরা রমজান মাসই, পুরা রমজান মাসের দ্বারা উদ্দেশ্য রোজার সময়, শুরু এবং শেষ, রোজার শুরু এবং শেষ জি। সময়টা, এটা কি? এটা মেয়াদ। এই জায়গায় আর অন্য কোনো কি করবে না, পুরা সময়টাকে রোজা কি করে নিছে? শুভের বেষ্টন সাথে করে থেকে নিয়ে নিছে। রোজার যে সময় ছিল, শুভের সাথে থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরা সময়টাকে রমজান মাসে রোজা কি করে নিছে? বেষ্টন করে নিয়েছে। এখন রমজান মাসে যদি কোনো ব্যক্তি অন্য ফরজের নিয়ত করে, ঠিক আছে, তাহলে এটা কি হবে না? মুকিম মুসাফিরের জন্য আদায় হবে না। হ্যাঁ, সামনে আসবে যে মুসাফির যদি নফলের নিয়ত করে মুসাফির অবস্থায়, তাহলে সেটা আদায় হইবে কিনা। ঠিক আছে। আরেকটা হচ্ছে, যদি এবাদতের, হ্যাঁ, কাজটির জন্য সময় যদি কি হয়ে থাকে, মুশকিল হয়ে থাকে, কি ভাই, এবাদতের জন্য যদি কাজটা কর্মটা যদি কি হয়ে থাকে, এবাদতের জন্য, এবাদতের কাজটির জন্য যদি সময়টা যদি কি হয়ে থাকে, মুশকিল হয়ে থাকে। মুশকিল দ্বারা উদ্দেশ্য কি? মুশকিল দ্বারা উদ্দেশ্য হচ্ছে সময়টি এমন যে তাতে কোনো একটি ফরজ আদায় করার সুযোগ আছে। কি ভাই, মুশকিল হচ্ছে সময়টি এমন, তাতে কি আছে, শুধু একটি ফরজ আদায় করার কি আছে? সুযোগ আছে। হুম। কিন্তু ফরজটি পুরো সময়কে পরিবেষ্টন করতে পারে না। ঠিক আছে। শুধু একটা ফরজ আদায় করার সুযোগ আছে, কিন্তু পুরা সময়টিকে কি করে না, ফরজটি পূর্ণ সময়কে এরা বেষ্টন করে নেয় না, বরং অনেক সময় কি থাকে, অবশিষ্ট থাকে, করার পরও কি থাকে, অবশিষ্ট থাকে। হুজুর। যেহেতু পুরা সময়কে, হুজুর। পুরা সময়কে কাশ্মীরি বেষ্টন আরবিয়ান। করে নেয় না, অনেক সময় কি থাকে, অবশিষ্ট থাকে। জি। এবং ওই সময়ের মধ্যে শুধু একটি ফরজই কি করা যায়, আদায় করার কি আছে, আদায় করা যায়। সুযোগ আছে। যদি সময় একাধিক থাকে। ফরজ জি। আদায় করার সুযোগ থাকতো, তাহলে এটা কি হয়ে যেত, জড়প হয়ে যেত, ঠিক না? কথা বলেন না। ফার্স্ট আইটেম হুজুর। হ্যাঁ, আপনি কি? জড়প হয়ে যেত না এটা। জি। যেমন মনে করেন, হজের সময় হজের জন্য মুশকিল, কি ভাই, হজের, হজের সময় এটা হজের জন্য কি, এটা মুশকিল। মানে হজের যে 5 দিন যে সময়, 8 তারিখ থেকে না কয় তারিখ পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত আমাদের মাঝাব অনুযায়ী, ঠিক না? 5 দিন, 8, 9, 10, 11, 12, এই 5 দিনে শুধু একটা হজই সে কি করতে পারবে, একটা ফরজই শুধু আদায় করতে পারবে। কিন্তু এই 5 দিনে
এই ভাই, এই 5 দিনে যেই যে কাজগুলো আছে ফরজ এগুলো আদায় করার পরও সময় বাকি থাকে কিনা? জি থাকে, সময় কি থাকে? বাকি থাকে। বাকি থাকে। এখন যদি আচ্ছা। চিন্তা করলেন যে ঠিক আছে, আমি আরাফাত ময়দানে আমি মনে করেন 2বার যাবো, কয়বার যাবো? 2বার অবস্থান করব। 2বার অবস্থান করব। একবার অবস্থান করে বের হয়ে যাবো, আবার আরেকবার অবস্থান করব। বলেন। জি, একসাথে। এখন মানে প্রথমবার বললেন যে আপনার জীবনের প্রথম হজের জন্য কি করলেন? নিয়ত করলেন। দ্বিতীয়বার আবার নফল হজের জন্য কি করলেন? নিয়ত করলেন। বা দ্বিতীয়বার আবার মনে করেন হ্যাঁ একটা বদলি হজের কি করলেন? বদলি ফরজ এটা নিয়ত করলেন। এটা এরা এটা হবে সম্ভব? সময় থাকলে এটা পারবেন না। কথা বলেন না। বুঝছেন কথাটা? জি তোয়াফে জিয়ারত মানে 10, 11, 12 তারিখের মধ্যে করলেই হবে। আপনি 10 তারিখে করলে 11, 12 তারিখে আপনার করার সুযোগ আছে কিনা বলেন? আবারও করার সুযোগ আছে কিনা? জি আছে। সুযোগ থাকলেও কি হইব না? দ্বিতীয়বার আর করা যাইব না। কথাটা কি বুঝছেন? হুম। জি তাহলে হজের সময় হজের জন্য কি হইলো ভাই? মুশকিল। মুশকিল হইল। তাহলে পুরো আশহুরুল আশহুরুল যে হজটা আছে, হজের মাসটা, ঠিক আছে, হজের মাসের হজ- আসল আসল হজে শুধুমাত্র একটি হজে কি করা যাবে? কথা কর না। আদায় করে। মানে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসে একটি হজে কি করা যাবে? মানে আগে থেকে এহরাম বাঁধা যাবে না বলেন? কথা কয় না। হজের এহরাম আপনি যদি হজে এফরাদের নিয়ত করেন, আপনি যদি শাওয়াল মাসের প্রথম তারিখে হজে এফরাদের নিয়ত করে ফেললেন, তাহলে একেবারে কি ভাই, হজ আদায় করার, হ্যাঁ, মানে হজ আদায় করার, শয়তানকে পাথর মারা, কুরবানি করার আগ পর্যন্ত এহরাম অবস্থায় থাকতে হবে। কথা কি বুঝছেন? জি হজ্জে এফরাদের নিয়ত করলে। আর যদি মনে করেন আপনি শাওয়াল মাসের প্রথম তারিখেই হজ্জে কিরান বা হজ্জে কি তামাত্তু। তামাত্তু নিয়ত করলেন, প্রথম উমরা কইরা অপেক্ষা করতে হবে যখন নাকি আবার 7ই জিলহজ আসবে। 8ই জিলহজের দিবাগত রাত্রে, 7ই জিল দিবাগত রাত্রে আবার হজের জন্য কি বাঁধতে হবে? বা সকালে হজের জন্য এহরাম বাঁধতে হবে। এর এই যে যে মনে করেন উমরা করার পরে যে আপনি আরো আহ, আসার আগ পর্যন্ত যে সময়টা আছে, ওই সময় কি আবারও কি নিয়ত করতে পারবেন হজের? হজের সময় তো হুজুর নির্ধারিত না, ওই 5 দিন। হজের সময় নির্ধারিত, কিন্তু এহরামটাকে আগে বাঁধতে পারবে না হজ এফরাদের মধ্যে? জি হজের তামাত্তুর মধ্যে তো আগে বাঁধতে পারবে। অপেক্ষা করতে হবে পরে যায়। জি। বাকি এই সময় যে এই উমরা করা কি একবারই করতে পারবে না একাধিকবার করতে পারবে? উমরাটা একাধিকবার করতে পারবে, শুধু ওই 5 দিন, ওই 5 দিন আর নফল নফল উমরা আর করতে পারবে না, করবে না। জি, ওই এক এক হজই আদায় করতে হবে, ওই ওই সময়ের মধ্যে কোনো উমরা আদায় করা যাবে না। উমরা আদায় আদায় করবে ওই না। 5 হ্যাঁ, হ্যাঁ, ওই সময় আসার আগে উমরা তো একাধিকবার করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, উমরা একাধিকবার করতে পারবে, কিন্তু ওই 5 দিন আর কি করবে না? উমরা করবে না। উমরা শুধু ফরজ ফরজ হজে কি করবে? আদায় আদায় করবে। করবে। আর কারো যদি জীবনে ফরজ আদায় হয়ে থাকে, তাহলে সে নফল নফল হজ কি করতে পারবে? সে আদায় করতে পারবে নফল হজ। সেও তো একবার করতে পারবে, মানে 1 বছরে একবারই করতে পারবে। একবারই জীবনে বার একবারই ফরজ হজ। ঠিক আছে। মানে নফল হজ হইলে কি বারবার করা যাবে নাকি ওই 5 দিনে? না, 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 ওই একবারই করতে পারবে নফল হজ। নফল হজ হইলো ওই 5 দিনে একবারই। একবার।
একবারই করতে পারেন, জি। একবারই করবে। কথা কি বুঝছেন ভাই? জি। যেহেতু এই জায়গায় দেখা যায় এই পুরা মাসটাই, ঠিক আছে, যে হজের যে মাস আছে পুরা মাসগুলোই মধ্যে শুধু একবারই কি করতে পারবে, একটি মাত্র হজ আদায় করবে তুমি। এই বিবেচনায় সময়টি কি ভাই, একটা হজে মুশকিল। আদায় করতে পারবে, এই বিবেচনায় সময়টি মেয়ার, কি ভাই? তবে জি। যেহেতু আদায় করার পরও সময় কি থাকে, বাকি থাকে। সময় থেকে যায়, এই হিসাবে এটা জরফ। এই হিসাবে কি, এই হিসাবে এটা জরফ। জি। এই ক্ষেত্রে সময়টি যেহেতু দ্বিমুখী, এক দিক দিয়ে লক্ষ্য করে মেয়ার হইতেছে, আর আরেক দিক লক্ষ্য করে কি হইতেছে, জরফ হইতেছে। জরব। হ্যাঁ, এই দ্বিমুখী, এর জন্য হজের জরফের জন্য মুশকিল সাব্যস্ত করা হয়, কি ভাই? হজের জরফের জন্য কি ধরা হয়, এটাকে মুশকিল সাব্যস্ত মুশকিল করা ধরা। হয়। এই সময়টি যেহেতু মেয়ারি, তাই সাধারণ নিয়ত দ্বারা হজ আদায় হয়ে যাবে, আবার নির্দিষ্ট করার প্রয়োজন নাই। আর যদি উক্ত সময় সে নফল হজের নিয়ত করে, তাহলে নফল হজ আদায় হবে, সময়টা তার জন্য জরফ হিসাবে, কি ভাই? কথা কয় না। জি। সময়টা তার জন্য কি, জরফ হিসাবে। এই কথাগুলো একটু জেহেনে রাখলে এবার এবারত বুঝতে কি হয়ে যাবে গা আমাদের জন্য, এবার সহজ হয়ে যাবে। দেখেন, এই কথাগুলো স্মরণ রাখেন। কথার খোলাসা কি বললাম, কোন এবাদত, হ্যাঁ, আমরা যেই আবাদত করব, ঠিক আছে, সেই আবাদতের জন্য সময়টা হয়তো জরব হইব, হয়তো মেয়ার হইবে, অথবা মুশকিল হবে। কি হবে? মুশকিল হবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম। জি। আলহামদুলিল্লাহ। এবার আমরা শুধু আবাদত পড়ি, তাহলে সহজে আমরা বুঝতে পারবো। আসালিসু ফি বয়ান তাইল মানবিয়া ও আদমিহি। তৃতীয় আলোচনা ছিল আমাদের নির্দিষ্টকৃত যে কাজটা আছে, এরা কাজটা নির্দিষ্ট করা না করা সম্পর্কে। আল আসলু ইনদানা আন্নাল মানবিয়া ইম্মা ইয়াকুনা মিনাল ইবাদাত আও লা। ঠিক আছে, নিয়তকৃত কাজটি হয়তো ইবাদত হবে অথবা হবে না, কি ভাই? নিয়তকৃত কাজটা হয়তো ইবাদত হবে অথবা কি হবে না। ফাইন কানা ইবাদাতান, আমরা যে কাজের নিয়ত করছি এটা যদি ইবাদত হয়ে থাকে, ফাইন কানা ওয়াক্তুহা জরফান, যদি সে ইবাদতের ওয়াক্তটা যদি হয়ে থাকে, অর্থাৎ জরব হয়ে থাকে। এটা যদি জরফ হয়ে থাকে, জরব হয়ে থাকে। হ্যাঁ, যদি আবাদতের জন্য হয় তাহলে হয়তো তার সময়টি কাজের জন্য কি হবে, লিল মুআদ্দা, আদায়কৃত জন্য বা কাজের জন্য সময়টা কি হবে, জরব হবে। জরফ হবে। আচ্ছা, বিমানা আন্নাহু ইয়াসাহু গায়রাহু। ভাই জরফের অর্থ কি? জরফের অর্থ হলো কি, যে ওই সময় সে আবাদত করা যায়, আবার তার মতো অন্য আবাদত কি আদায় করার কি আছে, সুযোগ আছে। সুযোগ আছে। ফালা বুদ্দা মিনাত তাইন। সুতরাং এই ক্ষেত্রে জরফ হয়ে গেলে এই ক্ষেত্রে যেহেতু অন্য তার মতন আরো এবাদত এবাদত করার যেহেতু ওই সময় মতো সুযোগ আছে, এই জন্য নির্দিষ্ট করা দরকার কোনটা সে আদায় করতেছে, কোনটা সে কি করতেছে, আদায় আদায় করতেছে। করতেছে, কাজ সালাত, যেমন নামাজ। এরা নামাজের সময়টা নামাজের এবাদতের জন্য কি ভাই, জরফ।
বিআই কাআইয়ান বিয়া জোহরা, যেমন সে নিয়ত করবে, কি করতেছে, সে নিয়ত করবে যে আমি জোহর নামাজ কি করতেছি, যেমন সে জোহরের নামাজ আদায় করতেছে, সে জোহর নামাজ নিয়ত করবে। ফাইন করানাহু বিল ইয়াউমি, ঠিক আছে, যদি সে আজকের দিনের সাথে নির্দিষ্ট করে, তাহলে বলতে বলবে কা জহরিল ইয়াউম, কি ভাই, যেমন উদাহরণস্বরূপ সে বলবে, যেমন সে সে জোহরের নিয়ত করলো, কি ভাই, সে আজকের জোহরে সে কি করলো, নামাজ পড়তেছে সহা, এটা কি হয়ে যাবে গা, এরকম নিয়ত করলে এটা সহি হয়ে যাবে। সহি। ওয়াইন খরাজাল ওয়াক্তু আও বিল ওয়াক্তি, ওয়াইন খরাজাল ওয়াক্তু, কি ভাই, কি বলছে, যদিও সময় কি যায়, ওয়াইন খরাজাল ওয়াক্তু, যদিও সময় কি যায়, চলে যায়, আও চলে যায়। বিল ওয়াক্তি, অথবা সময়ের মধ্যেই, ঠিক আছে, যদিও সময় চলে জি। যায় অথবা সময়ের সাথে মিলিয়ে নিল। ওয়ালাম ইয়াকুন খরাজাল ওয়াক্ত, ওয়াক্ত কি হয় না, এখনো বের হয়ে যায়, চলে যায় নাই, তারপর নামাজ কি হয়ে যাবে গা, ওই দিনের জোহর নামাজ আদায় হয়ে আদায় যাবে। হয়ে যাবো। ফাইন বিল খরাজা ওয়াক্তি ও এই শব্দটা নাসিয়াহু, যে মানে বিল ওয়াক্তি এই শব্দটা ওই করানোর সাথে মিলবে না। ইন করানাহু বিল ইয়াউমি, হ্যাঁ, ফাইন করানো হবে লিয়মে, সে যদি বিল ইয়ামের ওয়াক্তি। সাথে মিলায় না, যেমন কাজ জোহরিল লিয়ম, আজকের জোহর, ওয়াইন খরাজাল ওয়াক্ত, যদি অক্ত কি হয়ে যায়, চলেও যায়, মনে করো অক্ত চলে আসর অক্ত বের, আসর অক্ত আইসা গেছে গা, তারপর সে যদি জোহর নিয়ত করছে, জোহরের নামাজ আদায় হয়ে যাবে গা, চাই সেটা হয়তো সেটা কাজা হইতেছে, আদায় হবে কিনা বলেন। জি, আদায় হবে। হুম। অথবা যদি অবিল ওয়াক্তে কইছেন, আবিল ওয়াক্তে কইছেন না, জি। এটা বিল 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 ওয়াক্ত, অথবা ইয়ামের সাথে মিলাইছে, অথবা কার সাথে মিলাইছে, ওয়াক্তের সাথে মিলাইলে ওয়াক্তের সাথে। লাম ইয়াকুন খরাজাল ওয়াক্ত, তাহলে কি ওয়াক্ত কি যাবে না, ঠিক আছে, তার মানে ওয়াক্ত এখনো কি হয় নাই, শেষ হয় নাই। ফাইন খরাজা ও নাসিয়াহু, ওয়াক্ত যদি কি যায়, চলে যায়, ভুলে যায়। অথবা আও নাসিয়াহু, সে কি গেছে, ভুলে গেছে। অথবা ভুলে গেছে, তাহলে কইছে যে লাইজি ফিস সহি, তাহলে সহি কোল অনুযায়ী সে কি হবে না, কথা বলেন না, তাহলে তো এখানে এবারটা ফরাজা নাসিয়াও যে এটা কি যদি ভুলে অক্তে চলে যায় নাকি এবারটা ইবো নাকি হুম, যদি ভুলে অক্ত যদি ভুলে চলে যায় এবার তো মূল অর্থ ইবো নাকি? ওয়াক্তের কথা ভুল করে, পড়তেছে আসরের নামাজ, কিন্তু সে নিয়ত করলো জোহরের। জোহরের, ফাইন খারাজা ওয়া নাসিয়াহু, মানে জোহর অক্তটা চলে এক গেছে নাকি, অথবা সে, এবং সে কি এখান গেছে, থেকে ভুলে গেছে, অক্ত ভুলে গেছে, লাইজিহি ফিস সহি, সহি করলে কি হবে না, অক্ত ভুলে গেলে গা, তার নামাজ নামাজ সহি কল জায়েজ অনুযায়ী হবে তার না, নামাজ এটা, হ্যাঁ, যথেষ্ট হবে না। যথেষ্ট হবে না। ফরজুল তাহলে ওয়াক্ত, তো জেহান জেহান ঠিক নাই। হ্যাঁ, আরে ভাই, তাহলে সময় তো মনে মতো হয় জেহান। নামাজ পড়া ওয়াজিব না, জরুরি না। জি। আমার বলছে ফরজুল ওয়াক্তে কাজ, কাজ জোহরিল ওয়াক্তে, এখন একটা জিনিস বুঝেন, যেটা আর যদি ফরজুল ওয়াক্ত এটি
জোহরুল অক্তের মতো। কি ভাই, ফরজুল অক্ত এটা কিসের মতন কইছে? ফরজুল অক্তি কা জোহরিল অক্তি। ফরজুল অক্ত, অক্তের ফরজ, এই অক্তের ফরজ পড়তাছি। এটা কেমন জন্য? জোহরের অক্ত কইলে যেই কথা অক্তের ফরজ কি একই কথা। কি ভাই, মনে করেন আসরের নামাজ পড়তেছে, বললো যে এই অক্তের নামাজ, এই অক্তের ফরজ। আসরের সময় কি বললো? এই অক্তের ফরজ, এই অক্তের ফরজ, অথবা কি, এটা আসরের অক্ত একই কথা। ঠিক আছে? অর্থাৎ উভয় শব্দের হুকুম কি ভাই? এক। কথা বুঝা আসছে? জি। ইল্লা ফিল জুমাত, শুধু জুমার নামাজ এর বিপরীত। কি ভাই? জুমার নামাজের কি বিপরীত? ফাইন নাহা বদলুন লা আসলুন। জুমার নামাজের কি ভাই এটা? কেন বদল, জুমা হচ্ছে এটা বদল, এটা তো কি নয়, আসল না। এটা মূল নয়, এটা আসল না। ঠিক আছে? এই জন্য এটাকে জুমার নামাজ পড়ার সময় এটা কি করতে হবে? জুমাই বলতে হবে, যে আজকের কি পড়তেছি, যে আজকের জুমার নামাজ পড়তেছি। এখন যদি ইল্লা আইয়াকুন ইতিকাদাহু আন্নাহু ফরজুল ওয়াক্তি, এখন যদি দেখেন, যদি সে শুধু জোহরের নিয়ত করে, না, কিভাবে বলেন, যদি মুসল্লির এই বিশ্বাস হয় যে আন্নাহা ফরজুল ওয়াক্ত, ঠিক আছে, যে জুমার নামাজ এটা এই ওয়াক্তের ফরজ, ঠিক আছে, সময়ের ফরজ, তাহলে কি হয়ে যাবে গা? এটা ভিন্ন হয়ে যাবে। ফাইন নামাজ জোহরা লা গায়র উখতিলিফা ফিহি। আর যদি সে শুধু জোহর নিয়ত করে, তাহলে আজকের সাথে কয়েক যুক্ত না করে, তাহলে তার জন্য মাশায়েখগণ কি করেছেন? ইখতিলাফ করেছেন। ওয়াল আসাহু আল জাওয়াজ। কি ভাই? আসাহু আল জাওয়াজ, সে যদি জোহর অক্ত জোহরের নিয়ত করে ফেলে, এই ব্যাপারে মাশায়েখগণের কি আছে? ইখতিলাফ আছে। তারপরে সহিহ কল কি ভাই বলতেছে, এটা জায়েজ হয়ে যাবে না। কলু মাশা করছে ওয়া আলামাতু তাইল লিসালাত আইয়াকুনা বিহাইসু লাউ সুইলা আইয়ু সালাতিন তুসাল্লি ইমকিনুহু আইয়ুজিবা। তে নামাজ যে সে নির্দিষ্ট করলো, নির্দিষ্ট আলামত কি? ঠিক আছে, আলামত তাইন, নির্দিষ্ট আলামত কি? আলামত হইলো, তাকে যদি কেউ কোনো ব্যক্তি প্রশ্ন করে, হ্যাঁ কোন নামাজ পড়তেছ, তাহলে সে সাথে সাথে বিলা তাআম্মুল, চিন্তা ভাবনার সাথে সাথে সে জবাব দিবে জোহরের নামাজ। তাহলে বোঝা গেল তার কি হয়েছে, সে নামাজকে কি করছে? নির্দিষ্ট করেছে। এবার কথা কি বুঝছেন? জি। হ্যাঁ, আচ্ছা। ফাইন কানা ওয়াক্তুহা মিয়ারান, যদি ওয়াক্তটা মেয়ার হয়ে থাকে, পুরা সময়টাকে যদি বেষ্টন করে নেয়, ঠিক আছে। ওয়াইন এখানে কানা, এই যে এই এবার ওয়াইন কানা ওয়াক্তুহা মিয়ারান লাহা। হ্যাঁ, ওয়াইন কানা ওয়াক্তুহা মিয়ারান লাহা, যদি পুরা ওয়াক্তটা যদি তার জন্য কি হয়ে থাকে, মেয়ার হয়ে থাকে। হ্যাঁ, যদি সময়টি কাজের জন্য যদি মেয়ার হয়, অর্থাৎ মেয়ার মানে কি, পুরা পূর্ণ সময়কে সময়টাকে সে বেষ্টন, কি করে নিছে? বেষ্টন করে দিছে। বেষ্টন করে। বিমানা আন্নাহু লা ইয়াসাউ গায়রাহা, মানে পুরা সময়টাকে বেষ্টন করে নিছে, এই সময়ের অন্য কোনো ফরজ আদায় করা যাবে না। যেমন কাসসাউম ফি ইয়াউমি রমাজান। কি ভাই, রমজান মাসে কি রাখা? রোজা রাখা। ঠিক আছে, তা যেহেতু রমজান মাসটা যেহেতু পুরা রোজাকে বেষ্টন করে নিয়েছে, এই জায়গায় যেহেতু অন্য কোনো ফরজ আর আদায় করা যাবে না, এই কারণে এই জায়গায় নির্দিষ্ট করা কি নয়, জরুরি নয়। ফাইনা তাইন লাইসা বিশারতিন। কি ভাই,
এই জায়গায় নির্দিষ্ট করা কি নয়? এরকম নির্দিষ্ট করা জরুরি না যে আমি প্রথম রমজান মাসের প্রথম রোজা রাখতেছি আজকে, এরকম প্রথম রোজা রাখতেছি এরকম নিয়ত করা কি নয়? জরুরি নয়। হ্যাঁ, আমি রমজানের ফরজ রাখতেছি, এতটুকু কইলেই যথেষ্ট। কথা কয় না? এতটুকু যদি না জি। বলে হুজুর, হ্যাঁ, রোজা রাখলো, রমজান ফরজ রোজা রাখতেছি, ফরজ রোজার তাইন করলো না, রোজা রাখতেছি এটা বললো। আচ্ছা, আমি রমজানের রোজা রাখতেছি এতটুকুই তো। যেদিন চাঁদ উঠছে সাপোজ, ওদিন থেকে সে জি, নিয়ত করছে আমি এই রমজানের চাঁদের কি করতেছি, রোজা রাখবো এবং রোজা রাখতেছি। রোজা তাইন হইলো তো তাহলে, এই হ্যাঁ, রমজানের রোজা রাখতেছে এটা তাইন হইলো। হ্যাঁ, তো তাইন ছাড়া তো উদাহরণ দিতে হবে না হুজুর, হ্যাঁ, এটা তো তাইন হয়ে গেল, রমজানের রোজা রাখতেছি। হ্যাঁ, তাইন শর্ত না। এই যে তাইন তো জি, আজকে রোজা, এই যে আজকে রোজা, প্রথম রোজা, দ্বিতীয় রোজা, চতুর্থ রোজা। তাইন দ্বারা কি হুজুর এইটা উদ্দেশ্য নাকি অথবা ফরজ বললো যে রোজা? হ্যাঁ, যদি মনে করে যে হ্যাঁ, এখানে যদি ওখানে মুকিম ব্যক্তি যদি নফল রোজারও নিয়ত করে, তারপর জি, ফরজ আদায় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট জি, হইলো না হইলো না বলেন? মানে সে নির্দিষ্ট করলেও অন্য কোন রোজা নির্দিষ্ট করলেও ফরজ রোজায় আদায় হবে। এই জায়গায় নির্দিষ্ট কথা শর্ত না তো, ঠিক আছে? শর্ত না যেহেতু, এখন যদি জি, মনে করেন রমজান মাসে সে নফল রোজার নিয়ত করলো, মুকিম ব্যক্তি কি করলো, মুকিম এবং সুস্থ ব্যক্তির নফল রোজার নিয়ত করলো। ভাই, মুকিম এবং জি, সুস্থ ব্যক্তি মুকিম হয় এবং যদি সুস্থ থাকে, তার জন্য কি রমজান ছাড়া অন্য কোনো রোজা রাখার অনুমতি আছে? জি না, নাই। এখন যদি সে নফল রোজা নিয়ত করে, তারপর ফরজি আদায় হবে, কি হবে? জি, ফরজে আদায় হবে। ফাইন কানা সোয়াইমু সহিহান মুকিমান। এখন যদি রোজাদার ব্যক্তি যদি কি হয়ে থাকে, সুস্থ এবং মুকিম হয়ে থাকে, ফায়াসি হবে মুতলাকিন নিয়তি, এজন্য তার জন্য কি হয়ে যাবে গা, মুতলাক নিয়ত দ্বারাই তার রমজান মাসের রোজা কি হয়ে যাবে গা, সহি হয়ে যাবে গা। অথবা ও নিয়তিন নফলি, ওয়াজিবুন আখার, অথবা অন্য ওয়াজিবের নিয়ত করলো, অথবা নফলের নিয়ত করলো, তারপর রমজান রোজায় কি হয়ে যাবে গা, আদায় হয়ে আদায় যাবে। হয়ে যাবে। লিআন্না তাইন ফিল মুতাআয়্যানি লগবুন, কে নির্দিষ্ট করার মধ্যে আবার নির্দিষ্ট করার লগব, শরীয়তের পক্ষ থেকে কি হয়েছে গা, এটা নির্দিষ্ট হয়ে গেছে গা। নির্দিষ্ট। কি নির্দিষ্ট কি জি। হয়েছে? কথা কন না। আয়াতটা কি বলেন? রমজান, শাহরু রমাদান আল্লাজি, বলেন আয়াতটা পড়েন। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس। এটা না। না, না, এরপরে অংশটা পড়েন না। যদি সে কোনো ব্যক্তি যদি রমজান মাস পেয়ে যায়, বলেন। فمن شهد منكم الشهر فليصمه. হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ যদি কি فمن পেয়ে যায়, شهد منكم الشهر فليصم. হ্যাঁ, ফামান শাহিদা মিনকুম فمن শাহরা شهد منكم الشهر فليصم. ফালিয়াসুমু। তাহলে শরীয়তের পক্ষ থেকে কি করে দিল, নির্দিষ্ট করে দিল নির্ধারণ মুকিম করেছেন। এবং সুস্থ ব্যক্তির জন্য। তাহলে তাহলে এই জায়গায় আর তার জন্য আর নির্দিষ্ট করা কোনো কিনা, তার তার পক্ষ থেকে নির্দিষ্ট করা শর্ত নয়। এখন যদি